এই মাত্র যে চমৎকার ভিডিওটি দেখলেন, এই রকম চমৎকার ভিডিও আজকে আমি আপনাদেরকে বানানো শিখাবো। এই রকম চমৎকার ভিডিও বানানোর জন্য আমরা কাইনমাস্টারের সাহায্য নেব। সো আমি ফার্স্টে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে রেখেছি। তো এখন আমি কাইনমাস্টারের প্লাস আইকন অপশনটাতে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমি 9.16 অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবে। সো আমি এখন আমার পছন্দ মতো কিছু পিকচার সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো কিছু পিকচার এখন সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো পিকচার সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি এখন টিক চিহ্নতে ক্লিক করে দেবো। তো এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে আমি ফার্স্টের পিকচারে টাচ করব। ফার্স্টের পিকচারে টাচ করে এখন আমি কেচি অপশনটার পাশে এটাতে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমি সমান চিহ্নতে ক্লিক করব। তো সমান চিহ্নতে ক্লিক করে এখন আমি এই পিকচারটিতে টাচ করে এটাকে জুম করে বড় করে নেব। তো এইভাবে আমি জুম করে বড় করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা আপনাদের মতো করে জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি এখন সেকেন্ড পিকচারটিতে টাচ করব। সেকেন্ড পিকচারটিতে টাচ করে সেমভাবে আমি এটাকেও অ্যাডজাস্ট করে নেব। এর জন্য আমি এই কেচি অপশনটার পাশে এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমি সমান চিহ্নতে ক্লিক করে দেবো। সমান চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি বড় করে অ্যাডজাস্ট করে নেব। তো বড় করে আপনারা এভাবে প্রত্যেকটা পিকচারকে অ্যাডজাস্ট করে নেবেন। আর আপনারা চাইলে আরও বেশি পিকচার নিয়ে নিতে পারেন। আমি ভিডিওটিকে ছোটো করার জন্য জাস্ট অল্প পিকচার নিয়ে নিলাম। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি লাস্টেরটিকেও এভাবে সেম অ্যাডজাস্ট করে নেব। তো সেম আমি এভাবে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আমি এখানে সমান চিহ্ন ক্লিক করে দেবো। তো এটাকে আমি জুম করে বড় করে অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি প্লাস আইকন অপশনটাতে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমি নিচে চলে যাব। সো নিচে চলে গেলে এখানে আপনারা দেখতে পারবেন প্রেজেন্টেশন। সো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি এখন এখান থেকে এই ব্লক ইন অপশনটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে আমি এই 2 নাম্বার প্লাস আইকনটাতে ক্লিক করে দেবো। তো 2 নাম্বার প্লাস আইকনটাতে ক্লিক করে দেওয়ার পরে আবার আমি নিচে চলে যাব। নিচে চলে গিয়ে এখন আমি প্রেজেন্টেশনে ক্লিক করবো আবার। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি এটাকে ক্লোক ওয়াইপ ক্লিক করব। আপনারা যতগুলো পিকচার নেবেন ততগুলো অ্যানিমেশন অ্যাড করে যোগ করে নেবেন আপনাদের পছন্দ মতো। তো এখন আমি এটাকে টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করে এখন আমি ইমেজে ক্লিক করব। সো ইমেজে ক্লিক করার পরে এখন আমি একটি টেমপ্লেট নিয়ে নেব। সো আমি টেমপ্লেটটি এখন নিয়ে নিচ্ছি। তো এই টেমপ্লেটটিতে আমি এখন টাচ করলাম। টাচ করার পরে এটার একটা সাউন্ড আছে। সো এই সাউন্ডটাকে আমি সাইলেন্ট করব। সাইলেন্ট করার জন্য এই সাউন্ড অপশনে আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি মিউট করে দেবো, অথবা চাইলে আপনারা এটাকে জিরো করে নিতে পারেন। তো এখন আমি ব্যাক যাব। সো এটাকে আমি এখন ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাস প্লেটে আমি ক্লিক করে দেবো। এই 2 নাম্বার অপশনটা আমি সিলেক্ট করে দেবো এখন। তো এখন আমি ব্যাক যাব। সো ব্যাক গিয়ে এখন আমি নিচে চলে যাব। সো নিচে চলে গেলে এখানে আমি ব্ল্যান্ডিং অপশন পাবো। সো এই ব্ল্যান্ডিং আমি এখন ক্লিক করে দেবো। তো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এটাকে এখন আমি স্ক্রিন করে দেবো। তো স্ক্রিন করে দেওয়ার পরে আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করবো আবার। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি ইমেজে ক্লিক করবো। সো ইমেজে ক্লিক করার পরে এখন আমি একটি লিরিক্স টেমপ্লেট নিয়ে নেবো। সো আমি লিরিক্স টেমপ্লেটে টাচ করে এটাকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি নিচে চলে যাব। সো নিচে চলে গেলে এখন আমি ব্ল্যান্ডিং অপশন পাবো। সো এই ব্ল্যান্ডিং আমি ক্লিক করে দেবো। তো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে এখন আমি এটাকে মাল্টিপ্লেতে সিলেক্ট করে দেবো। তো মাল্টিপ্লেতে সিলেক্ট করে দেওয়ার এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার আমি এই ভিডিও লিরিক্স টেমপ্লেটটিতে টাচ করবো। টাচ করে এটাকে বড় করে অ্যাডজাস্ট করে নেবো, ছোটো বড় করে। তো এইভাবে একটু রোটেশন করে নেবেন। তো রোটেশন করে আপনারা আপনাদের মতো করে ছোটো বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার মতো করে কিছুটা অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি ভিডিওর শুরুতে চলে গেলাম আবার। চলে গিয়ে এখন আমি আবার লেয়ার অপশনে ক্লিক করবো। সো লেয়ার অপশনে ক্লিক করে আমি ইমেজে ক্লিক করবো। সো ইমেজে ক্লিক করে এখন আমি একটি বর্ডার পিএনজি নিয়ে নেবো। সো আমি এখন বর্ডার পিএনজিটি নিয়ে নিচ্ছি। সো এখন আমি বর্ডার পিএনজিতে টাচ করলাম। তো বর্ডার পিএনজিতে টাচ করে এটাকে আমি এখন ফুল স্ক্রিন করবো। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাস প্লেটে ক্লিক করবো। অ্যাস প্লেটে ক্লিক এই 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দেবো। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করবো। তো এখন আমি এই বর্ডার পিএনজিটিতে টাচ করবো। টাচ করে এটাকে আমি সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো আপনারা এইভাবে স্লাইড করে টেনে দেবেন। তো এখন আমি ভিডিওর শুরুতে আবার চলে আসলাম। তো এখন আমি জাস্ট একটু ভিডিওটাকে প্লে করে চেক করে নিচ্ছি। সো ভিডিওটি হয়ে গেল। তো ভিডিওটি হয়ে যাওয়ার পর এখন আমরা ভিডিওটিকে কীভাবে সেভ করব। তো সেভ করার জন্য এই উপর অপশনটাতে আমরা এখন ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে বিভিন্ন ধরনের রেজুলেশন চলে আসবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হয়ে গেলে আপনারা চাইলে ফেসবুক অথবা টিকটক অথবা চাইলে প্রিয় মানুষকে সেন্ড করে খুশি করে দিতে পারেন। তো এখন ভিডিওটি সেভ হয়ে গেল। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর শেষ করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে, সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন।